মহামান্য রাজ্যপাল মহোদয়, আজকে ন্যাশনাল ভোটার্স ডে। ন্যাশনাল ভোটার্স ডেতে তিনি ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তিতে প্রণাম জানানোর জন্য এসেছিলেন এবং অধ্যক্ষ, উপাধ্যক্ষ, পরিষদীয় মন্ত্রী এবং বিরোধী দলনেতাকে তিনি বিধানসভাকে নির্দেশ দিয়েছিলেন আমাদের আমন্ত্রণ করার জন্য। স্বাভাবিকভাবে আমাদের পুরো ভারতবর্ষের সংবিধান বা গণতন্ত্র, তার যদি একেবারে ভিত্তিমূল ধরা যায় সেটা হচ্ছে ভোটার। পুরো সিস্টেমটা পলিটিক্যাল ভারতবর্ষে, এবং দ্বিস্তরীয় গণতান্ত্রিক ব্যবস্থা, রাজ্যে রাজ্যে বিধানসভা আর সর্বভারতীয় ক্ষেত্রে লোকসভা। পরবর্তী সময়ে নগরপালিকা বিল এবং পঞ্চায়েত রাজ বিল এসে তৃতীয় সরকার তৈরি হয়েছে, সংবিধানের স্বীকৃতি পেয়েছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং ত্রিস্তর পঞ্চায়েত। আবার পরবর্তী সময়ে সমবায় ব্যবস্থাপনাকেও সংবিধান স্বীকৃতি দিয়েছে। তাই গণতন্ত্রের এই যে প্রসার এবং বিকশন হয়েছে, এটা মূলত ভোটারদের উপরে দাঁড়িয়ে। তাই ভোটার্স ডেতে গণতন্ত্র পশ্চিমবঙ্গে কোথায় আছে, পশ্চিমবঙ্গের সংবিধান কতটা পালিত হচ্ছে, এই বিষয়গুলোতে গভর্নর মহোদয়, মাননীয় রাজ্যপাল মহোদয় দৃষ্টিপাত করেছেন। রাজ্যপাল মহোদয় কি বলবেন সেটা তো আমি বলতে পারি না, তার সে অধিকার আছে, তিনি সাংবিধানিক প্রধান। কিন্তু আমি যতটুকু অনেকটা ডিস্টেন্সে দাঁড়িয়ে শুনেছিলাম, পরবর্তীকালে বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়াতে তার বক্তব্য শুনে আমার যা মনে হয়েছে, তার একটা শব্দ সংবিধানের বাইরে তিনি বলেননি। একটা শব্দ বা বাক্য সংসদীয় ব্যবস্থার প্রশ্নচিহ্নের সামনে পড়ুক, সে কাজও তিনি করেননি। এবং তার সংবিধান এবং আইন সম্পর্কে জ্ঞান নিয়ে আমার মনে হয় শুধু পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের কেউ প্রশ্ন করতে পারবেন না। মহামান্য রাজ্যপাল মহোদয় সুপ্রিম কোর্টের একজন কৃতি আইনজীবী, প্রবীণ আইনজীবী প্রথমত। দ্বিতীয়ত, মহামান্য রাজ্যপাল মহোদয় রাজ্য বিধানসভার সদস্য থেকে শুরু করে ভারতবর্ষের লোকসভার মেম্বার এবং সংসদীয় মন্ত্রী থেকে শুরু করে তার যে অতীত অভিজ্ঞতাগুলো নিতে নিতে তিনি এই জায়গায় এসেছেন, সেক্ষেত্রে তিনি ভালো করেই জানেন হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। এবং তিনি তার জুরিডিকশনের মধ্যে, তার অধিকারের মধ্যে তিনি করেছেন। এবং তিনি আজকের দিনে কেন বলেছেন যে পোস্ট পোল ভায়োলেন্স, আমাদের দেশে মাল্টিপল নাম্বার অফ পার্টি সিস্টেম, বহুদলীয় সিস্টেম, এখানে দ্বিদলীয় সিস্টেম নয় আমেরিকার মতো। এখানে আপনি তৃণমূলকে ভোট দিয়েছেন, তার মানে আপনি সরকার। আপনি অন্য বিজেপি সহ অন্যান্য দলকে ভোট দিয়েছেন, তার মানে আপনি বাদ। এইটাকে তিনি চ্যালেঞ্জ করেছেন। এবং পোস্টপল ভায়োলেন্সে গোটা রাজ্যে যে 55 জন খুন হয়েছে, কয়েকশো মহিলা নির্যাতিত হয়েছে, 1 লক্ষের বেশি হিন্দু, তাদেরকে আপনারা ঘরছাড়া করেছেন শুধুমাত্র বিজেপিকে ভোট দেওয়ার অপরাধে। ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য যেখানে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচন পরবর্তীকালে হিন্দুরা, দলিতরা, মহিলারা, শিশুদের নিয়ে পার্শ্ববর্তী আসাম রাজ্যে গিয়ে সেখানে শেল্টার নিয়েছে। তাই ভারতবর্ষে ন্যাশনাল ভোটার্স ডেতে ভোটারদের অধিকার স্মরণ করাতে গিয়ে রাজ্যপাল যদি পোস্ট পোল ভায়োলেন্সের কথা বলে থাকেন, জাতীয় মানবাধিকার কমিশনের কথা উল্লেখ করে থাকেন যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, শাসকের আইন চলে, আমার মনে হয়েছে মহামান্য রাজ্যপাল খুব সঠিক বক্তব্য আজকের দিনে ডক্টর ভীমরাও আম্বেদকরের মূর্তির নিচে দাঁড়িয়ে তুলে ধরেছেন। দ্বিতীয়ত, তিনি রাজ্যপালের চেয়ারকে যেভাবে সরকার অ্যাটাক করে,
যেভাবে মুখ্য সচিব, যেভাবে পুলিশের আইপিএস আধিকারিকরা রাজ্যপালের নির্দেশকে, রাজ্যপালের আইনের মধ্যে থাকা তার বিষয় নিয়ে জানতে চাওয়াকে উপেক্ষা করেন, তাতে এটা নিয়েও তিনি প্রশ্ন করেছেন। এটা একেবারে সঠিক। ও সবচেয়ে বড় কথা, এই রাজ্যে সংবিধানের যে প্রথম ভাষা ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অব দ্য পিপুল, আজকে ন্যাশনাল ভোটার্স ডেতে আমরা বলতে পারি পুরো ব্যবস্থা ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তারা 47.47 ভোট পেয়েছেন, বিরুদ্ধে ভোট পড়েছে 52%-এরও বেশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কমপ্লিটলি তার ব্যুরোক্রেসিকে দিয়ে তিনি এই 47% লোকের জন্য কাজ করছেন ব্যবস্থাপনা। আপনি রন্ধ্রে রন্ধ্রে দেখাতে পারেন যে আমি বিরোধী দলনেতা হিসেবে বলছি না, বিরোধী স্বীকৃত বিরোধী দলকে উপেক্ষা করা, বিরোধী দল থেকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে না করা, বিরোধী দলের নেতাকে 23শে জানুয়ারি থেকে শুরু করে সমস্ত সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো, এবং গত 23 থেকে জেলায় জেলায় সরকারি টাকায় নেতাজি উৎসবে কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের বিধায়করা, সাংসদরা আমন্ত্রিত ছিলেন। বিজেপির সাংসদ বা বিধায়কদের কোন জেলাতে কোন সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি। সুব্রত ঠাকুর আছেন আমাদের বিধায়ক, জিজ্ঞেস করুন। আজকে পুরো যে ব্যবস্থাপনাটাকে পশ্চিমবঙ্গে করেছে, এর বিরুদ্ধে মহামান্য রাজ্যপাল যে কথাগুলো বলেছেন পূর্ণ সমর্থন আমাদের আছে, এবং এটা মানুষের কথা, গণতন্ত্রের কথা, সংবিধানের কথা এবং আইন মেনে বলা কথা। অসৌজন্যমূলক উনি এখানে এসেছিলেন যে বিষয়টা নিয়ে, বিল নিয়ে যে বিষয়টা উঠেছে, রাজ্যপালের বক্তব্য, মহামান্য অধ্যক্ষের বক্তব্য, মাননীয় অধ্যক্ষের বক্তব্য নিয়ে আমি কোনো টিপ্পণী করতে চাই না। তার কারণ হচ্ছে তিনি তার উপলব্ধি থেকে বলেছেন। তার একদিকে অধ্যক্ষের সাংবিধানিক দায়বদ্ধতা আছে, রাজ্যপাল এসেছেন, ন্যাশনাল ভোটার্স ডে সেটা পালন করেছেন। অন্যদিকে অধ্যক্ষ তার রাজনৈতিক মতাদর্শের বাইরে নয়, সেক্ষেত্রে অনেক তার রাজনৈতিক বাধ্যবাধকতা অধ্যক্ষ মহোদয় থাকতে পারে। তার বক্তব্য নিয়ে আমি কোনো টিপ্পণী করব। রাজ্যপালের বক্তব্য, তিনি কোনো বিল আটকে রাখেনি, যেখানে রাজ্য সরকার এবং বিধানসভা বারবার বলছে একাধিক বিল, সেটা হাওড়া মিউনিসিপ্যালিটি অ্যামেন্ডমেন্ট হতে পারে, সে সংক্রান্ত বিল রাজ্যপাল আটকে রেখেছে, যে কারণে ত্বরান্বিত হচ্ছে না। আমি আপনাকে বলি, মহামান্য রাজ্যপাল যে কথাটা বলেছেন, আপনাদের একজন বহুল প্রচারিত ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিককেও তিনি বলেছেন যে আপনি স্পেসিফিক বলুন কোন বিলটা আটকে রেখেছি, কোথায় আছে। হাওড়া কর্পোরেশন থেকে বালিকে বের করানোর বিলে মহামান্য রাজ্যপাল মহোদয় রাজ্য সরকারের কাছে কতগুলো কৈরি চেয়েছিলেন, যে কোন কারণে আপনারা 2015 সালে বালিকে যুক্ত করেছিলেন, আবার কি কারণে হঠাৎ করে বালিকে হাওড়া কর্পোরেশন থেকে বাদ দিতে চাইছেন, এর অর্থনৈতিক ইমপ্লিকেশন কি, কতগুলো তিনি তথ্য চেয়েছিলেন। রাজ্য সরকার সেই তথ্যগুলো দিতে পারেননি বলে রাজ্যপাল মহোদয় ঠিকই বলেছেন, আমি বিল ক্লিয়ার করেছি, মানে এই বিলের ত্রুটি বিচ্যুতি সংশোধন করতে বলেছি, রাজ্য সরকার করতে পারেনি তাদের নিজেদের ব্যর্থতার জন্য। ঠিক একইভাবে ইনফরমেশন কমিশনার, লোকায়ুক্ত, হিউম্যান রাইটস কমিশন, এটা কনস্টিটিউশনাল বডি, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে এখানে বিরোধী দলনেতা একজন গুরুত্বপূর্ণ সদস্য। আমাকে শুধু চিঠি পাঠিয়ে দেওয়া হতো মিটিংয়ের 2 দিন আগে। আমি যখন বলতাম যে আবেদনকারীদের তালিকা দিন, কি কি যোগ্যতার ভিত্তিতে প্যানেল তৈরি হচ্ছে তার সমূহ বিস্তারিত তথ্য দিন, এরা দিতে পারেনি। আমি রাজ্যপাল মহোদয় ফাইনাল কাস্টোডিয়ান, তার অ্যাপ্রুভ্যাল ছাড়া এগুলো ভার্বেলি নয়, অন রেকর্ড জানিয়েছি, তথ্য জানিয়েছি। এবারে মুখ্যমন্ত্রী অধ্যক্ষের চেম্বারে একতরফা মিটিং করে নিজের মতো সিদ্ধান্ত নিয়ে পাঠিয়েছেন, কিন্তু সেই মিটিংয়ে বিরোধী দলনেতার অবজেকশন
যেটা রাজ্য সরকারকে আমি দিয়েছি মিটিং এর আগে, সেটা আলোচিত হয়নি। আমার বক্তব্যকে যুক্তি সহকারে খণ্ডন করা হয়নি। আমার অবজেকশনকে কমপ্লিটলি ইগনোর করে মাননীয় মুখ্যমন্ত্রী গায়ের জোরে তিনি সিদ্ধান্ত করে পাঠিয়েছেন। তাই এই সিদ্ধান্তগুলো বেআইনি। রাজ্যপাল মহোদয় এই কোয়েরিগুলো জানতে চেয়েছেন, রাজ্য সরকার উত্তর দিতে পারেনি। তাই রাজ্যপাল মহোদয় সঠিকই বলেছেন, কোনো ফাইল পেন্ডিং নেই। রাজ্যপালের চাওয়া, মহামান্য রাজ্যপালের চাওয়া তথ্য, তার উত্তর রাজ্য সরকার দিতে পারেনি। এটা রাজ্য সরকারের ব্যর্থতা। রাজ্যপালের অভিযোগ হচ্ছে রাজ্যপাল সংবিধান বিরোধী কাজ করছেন, রাজ্য মন্ত্রিসভার কে বলেছেন? আমি ওনার কথার উত্তর। বলছি, আজকে প্রথমবার দেখা গেল বিধানসভার কোনো একটা অনুষ্ঠানে আপনি বসেছেন স্পিকারের পাশে, যেটা স্পিকারও অভিযোগ করেছেন আগে যে বিধানসভার কোনো অনুষ্ঠানে আপনি থাকেন না, কিন্তু আজকে প্রথমবার দেখা গেল। অধ্যক্ষ মহোদয় অভিযোগ করেছেন, উত্তর অধ্যক্ষ মহোদয় দেবেন। আমি আপনাকে প্রথম দিন থেকে বলেছি, বিধানসভাতে অধ্যক্ষ হচ্ছে রেফারি, শাসক এবং বিরোধীদের মধ্যে সমন্বয় করানোর দায়িত্বটা এই মহামান্য অধ্যক্ষের। আমরা প্রথম দিন জিতে আসার পর থেকে আমরা সর্বদলীয় মিটিংয়ে অ্যাটেন্ড করেছি, বিএ কমিটিতে অ্যাটেন্ড করেছি, কিন্তু আমাদের এমএলএ কে ভাঙিয়ে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের কোটাতে পিএসসির মেম্বার করে তাকে পিএসসির চেয়ারম্যান করার পরে আমরা দেখলাম যে শাসক দল বিরোধীদের সাথে নিয়ে বিধানসভা তৈরি হওয়ার দিন থেকে যে চিরাচরিত ঐতিহ্য গরিমা আছে সেটা তারা চান না। এর মনে হয়েছে দুটো কারণ। এক হচ্ছে বিজেপিকে এই প্রথম বিরোধী দল হিসেবে তারা হজম করতে পারছেন না। দ্বিতীয়ত হচ্ছে বিজেপি পরিষদীয় দল এমন একজনকে বিরোধী দলনেতা করেছেন যিনি শাসক দল যে কোম্পানি তৃণমূল কংগ্রেস তার মালিককে নন্দীগ্রামে হারিয়ে দিয়েছেন। এই জ্বালা যন্ত্রণা থেকে তারাই শুরু করেছেন ফাটল। তাই আমরা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ দিনে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবস সহ আমরা বিধানসভার রীতি মেনে সরকারি অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে পুষ্পার্ঘ নিবেদন করেছি। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি এবং কোনোটাতে আপনি দেখতে পাবেন না যে অধ্যক্ষ মহোদয় পুষ্পার্ঘ নিবেদন করার আগে আমরা এসে দিয়েছি। আমরা এই সৌজন্যতাটাও বজায় রেখেছি যে অধ্যক্ষ হচ্ছেন আমাদের সবার উপরে তার চেয়ার, সেই চেয়ারকে মর্যাদা দিয়ে অধ্যক্ষ অনুষ্ঠান করার পরে আমরা গিয়ে দিয়েছি। কিন্তু আজকে যেহেতু অধ্যক্ষ মহোদয় অনুষ্ঠান শুরুর আগে বিরোধী দলনেতা যেহেতু প্রিমিসেসের মধ্যে ছিলেন, তিনি আমাকে ডেকে পাঠান এবং আমি সৌজন্যটা জানি। কিছু জিনিস আছে, এই জিনিসগুলো সংসদীয় ব্যবস্থার অহংকার অলংকার। তাই অধ্যক্ষের আমন্ত্রণ এবং আমার একই সময়ে বিধানসভা চত্বরে থাকা, আমি বাধ্য। এটা সৌজন্য এবং অধ্যক্ষের চেয়ারের যে গরিমা আছে তার মর্যাদার জন্য এটা আমি করেছি এবং নোয়িং ফুললি ওয়েল এটা করেছি। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি হলে আবারও করব। আমরা বিজেপি জানি সৌজন্যের রাজনীতি, সংসদীয় ব্যবস্থার গরিমা, অধ্যক্ষের চেয়ারের মর্যাদা। কিন্তু শাসক দলকেও বলবো, দয়া করে পরিষদীয় মন্ত্রীর ঘোষণা করা মানসিক ভারসাম্যহীন অর্থাৎ পাগল পিএসসি চেয়ারম্যানকে সরিয়ে প্রকৃত বিরোধী দল, একমাত্র বিরোধী দল ভারতীয় জনতা পার্টি, তার বলিষ্ঠ সদস্য অশোক লাহিড়ীকে পিএসসির চেয়ারম্যান ঘোষণা করে রাজ্যের মঙ্গলের স্বার্থে আর বিধানসভার ঐতিহ্য, এই দুটো তারা মর্যাদা দিক, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে কালকে কি করবেন শুভেন্দুদা? রাজ্যপালের আজকে অভিযোগ যে তাকে কিছু জানানো হয় না, বিরোধী দলনেতা হিসাবে আপনার কি বক্তব্য? আপনাকেও কি জানানো হয় না, এমনটাই কি আপনারও অভিযোগ? না না, বিরোধী দলের নেতা ওদের খাতায় নেই।
বিরোধী দলনেতা ওদের খাতায় নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের লিস্টে বিরোধী দলনেতা বলে কিছু নেই। 23শে জানুয়ারি রেড রোডে আমাকে 1 ঘন্টা পুলিশের অনুমতি নেওয়ার পরে, মানে পুলিশের অনুমতি মানে পুলিশ মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়েছে, তারপরে এসে মালা দিতে হয়েছে। এবং সরকারি যে অনুষ্ঠান সেখানে বিরোধী দলনেতাকে আমন্ত্রণ করা হয়নি। কালকেই বলবো, অনুষ্ঠানে পরে বলবো। শুভেন্দুদা, কালকের ক্ষেত্রে কি করবেন? কালকে বিরোধী দলনেতাকে এবং বিরোধী দল, এই যে বললাম, আরে কালকে ওইটা না, এখানে কালকে রিপাবলিক আছে, তুমি করতে দাও না আমাকে। বিজেপি এমএলএদের সঙ্গে সেন্ট্রাল সিকিউরিটি থাকে, আমার কোনো ব্যাপার না। আমি বাইরে গাড়ি রাখি, বাইরে থেকে হেঁটে যাই, আমার ওসব ব্যাপার না। আমরা গ্রাসরুটের ওয়ার্কার, একদম কলেজের রাজনীতি থেকে করতে করতে এসছি, সব আমাদের কিছু নেই, কোনো ভ্যানিটি নেই। কিন্তু আপনি বিজেপি বিধায়কদের যেহেতু সেন্ট্রাল সিকিউরিটি, তারা বাইরে থাকবে, তৃণমূলের সিকিউরিটি, রাজ্য সিকিউরিটি তারা ভিতরে রাখবে। আপনি পরপর শুরুগুলো দেখুন, মুখ্যমন্ত্রী জেলায় জেলায় প্রশাসনিক সভা করবেন, সেটা তার ইচ্ছা, কাকে ডাকবেন কি ডাকবেন না। কিন্তু সরকারি অর্থে বিবেক চেতনা উৎসব হবে 12ই জানুয়ারি, সরকারি অর্থে 23শে জানুয়ারি পালিত হবে। এটা কি তৃণমূলের টাকা নাকি? এটা কি মমতা ব্যানার্জির সম্পত্তি বিক্রি করে, সম্পত্তি কালীঘাট, হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটের সম্পত্তি বন্ধক রেখে টাকা দিয়ে কি অনুষ্ঠান হচ্ছে? অনুষ্ঠানটা হচ্ছে সরকারি টাকায়। সেখানে আপনি পশ্চিমবঙ্গের বিজেপি কোন বিধায়ককে কোন সরকারি অনুষ্ঠানে ডাকে না। আমাদের অশোক দিন্দা রাজ্যপাল মহোদয়কে তমলুকের একটি কার্ড পাঠিয়েছে কমপ্লেন ফর্ম, সেই কার্ডে শুধুমাত্র তৃণমূল এমএলএ গুলোর নাম আছে। তাপসী মণ্ডল, অশোক দিন্দা, আমার নাম নেই, ছেড়ে দিন, আমার লাগবে না। তাপসী মণ্ডল, অশোক দিন্দার নাম নেই। অশোক দিন্দা এবারে আদালতের দ্বারস্থ হবে, আমরা ছাড়বো না। সিপিএম কংগ্রেস 10 বছর মেনে নিয়েছে, এই বিরোধী দলের বিধায়কদেরকে ওরা আমরা মেনে নিয়েছে, আমরা মানবো না। আমরা সব রেডি করে ফেলেছি। আমরা বলবো সরকারি টাকায় ডাকতে গেলে সব এমএলএকে ডাকতে হবে, নাহলে কোনো এমএলএকে ডাকা যাবে। আমরা দেখাবো, আমাদের মিহির গোস্বামী স্পিকারকে চিঠি দিয়েছে, আমি আবার রিমাইন্ডার দিতে আজকে বলে এলাম। এরপরে আমরা কোর্টে যাব, যে যদি সিকিউরিটি বাইরে থাকে তাহলে স্টেট গভর্নমেন্ট কলকাতা পুলিশের সিকিউরিটিদেরও বাইরে বের করতে, আর যদি ভেতরে ঢুকে সবার ঢুকে, কোনো ইস্যুতে ছাড়া হবে না, যা করার আমরা করব। Sir, I have a couple of questions. Sir, how we did see these things are unfolding in premises of assembly, that governor lashed out at speaker, alleging that no bills have been put on hold by governor. What's your reaction? I am fully agreed with our His Excellency Honorable Governor. He is very categorically his statement was on the basis of the ground reality. Today is National Voters' Day. This Voters' Day means the original fabric of our constitution. In Bengal, after post-poll, the horrible situation arises in all over the Bengal, especially the Hindus, those who cast their vote in favor of BJP. They brutally torture, killed, gang rape, multiple number of gang rape happened. Thousands of Hindu voters, they was out from the Bengal and they got shelter in neighboring Assam. Every word of our governor is appropriate and based on the present situation in Bengal. But sir, the speaker reacted to this that he is I am not unconditional. saying any comment against the chair of the
স্যার আপনাদের বিজেপিতে দুই জয়প্রকাশ মজুমদার এবং সেই সঙ্গে আমি সব আভ্যন্তরীণ বিষয় বাইরে বলি না। শুভেন্দুদা, কালকে কি আপনি থাকবেন? কালকে প্রজাতন্ত্র দিবস আছে, কালকে তো এখানে ফ্ল্যাগ ওপেন হবে, মানে ফ্ল্যাগ উত্তোলন করা হবে এখানে বিধানসভা। না, অ্যাসেম্বলিতে আমার আসার কোনো প্রোগ্রাম নেই, যদিও অ্যাসেম্বলি থেকে আমন্ত্রণ আছে। আর বাকি রেড রোডের যে সরকারি প্রোগ্রাম, সেই সরকারি প্রোগ্রাম নিয়ে আমি আপনাদেরকে কালকেই বলবো, আজকে এখন কিছু বলছি না। আর কালকে মাননীয় রাজ্যপালের চা চক্রটা কোভিডের কারণে রাষ্ট্রপতি ভবনেও বাতিল হয়েছে, ওখানে আমন্ত্রণ ছিল। একটু আগেই আমি মিস্টার সুনীল গুপ্তার চিঠি পেয়েছি যে ওটা বাতিল করা হয়েছে ডিউ টু কোভিড। এবারে আমার কাল তো নিশ্চয়ই অনেক প্রোগ্রাম থাকবে, সেটা আমি আপনাদেরকে ইভিনিং এ জানিয়ে দেবো। কালকে নন্দীগ্রামে আপনি বিভিন্ন মন্দিরে সিসিটিভি বিতরণ করবেন এবং কন্টিনিউয়াস প্রসেস আমি আপনাকে আফটার ইভিনিং আমার কালকের প্রোগ্রাম জানি। আমি আগামীকালই বলি না, বাপন আজকে এত তাড়াহুড়া করছেন না। 23শে জানুয়ারি আমন্ত্রণ করা হয়নি, রাজ্যপালকেও করা হয়নি, বিরোধী দলনেতাকেও করা হয়নি। এবং 23শে জানুয়ারি যেভাবে পশ্চিমবঙ্গের স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করেছেন মুখ্যমন্ত্রী, এটা আমাদের কাছে লজ্জার। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর দিন বদলেছেন, 1941টাকে নিয়ে গেছেন কোথায়? রবীন্দ্রনাথ ঠাকুর নাকি গান্ধীজিকে শরবত খাইয়ে তুলেছিলেন। তিনি শ্রী অরবিন্দ, তাকে ফাঁসি দিয়েছেন আলিপুর জেলে। এ কোন রাজ্য? কি মুখ্যমন্ত্রী? কোথায় তথাকথিত বুদ্ধিজীবী? এখন ভাতাজীবী হয়ে গেছেন। বলছেন মহাত্মা গান্ধী, আমাদের গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরা, তিনি পিছাবনিতে মানে রক্ত খেতে পিছাবনিতে মাতঙ্গিনী হাজরা শহীদ হননি। মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছে 1942-এর 29 সেপ্টেম্বর তমলুকের বানপুকুরে ভারত ছাড়ো আন্দোলনে। আমি সিএমওকে বলবো, মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার কে কে আছেন, আলাপন বন্দ্যোপাধ্যায় আর কে কে সব আছেন, তাদেরকে বলবো, গৌতম সান্যালদের বলবো, একটু ব্যাক অফিসটাকে স্ট্রং করুন। উনি তো মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, খুব লজ্জা হয় যখন বাইরের রাজ্য থেকে রিয়াকশন আসছে। শ্রী অরবিন্দকে নিয়ে ভুল তথ্য, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তার মানে মৃত্যুদিন বদলে দিচ্ছেন, ইতিহাস বদলে দিচ্ছেন। মেদিনীপুরে তো ভীষণ রিয়াকশন, তমলুক এলাকায় ভীষণ রিয়াকশন, বলছে মাতঙ্গিনী হাজরা তো শহীদ হয়েছে বানপুকুরে, কোথায় নিয়ে চলে গেছেন পিছাবনিতে। এ লজ্জা রাখার জায়গা নেই। দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের চেয়ারে এরকম একটা লোককে বাংলার কিছু জনগণ বসিয়ে দিয়েছে। আমাদের মানতে কোনো আপত্তি নেই, আশা করব যে মুখ্যমন্ত্রী চেয়ারের মর্যাদা রেখে তথ্যের বিকৃতিটা অন্তত স্বাধীনতা আন্দোলন নিয়ে ঘটাবেন না। নতুন প্রজন্ম আপনার কাছ থেকে ভুল তথ্য শিখছে, এতে আমাদের আগামী প্রজন্মের ক্ষতি। এই সম্পর্কে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করলে পাশে নোটিফিকেশন বেল দিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর্থিক রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।